সরকারি সাদত কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষ, অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্বের শিক্ষার্থীদের জন্য পরজীবী অভিযোজন এই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। পরজীবী অভিযোজন কি? পরিবেশের খাপ খাওয়ানোর জন্য তথা পোষক দেহে টিকে থাকার জন্য পরজীবীর আঙ্গিক গঠন, শারীরবৃত্তীয় কাজ, প্রজনন এবং জীবনচক্রে যে পরিবর্তন ঘটে তাদের সম্মিলিতভাবে পরজীবী অভিযোজন বলে। পরজীবীদের অভিযোজনে নতুন অঙ্গের সৃষ্টি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অঙ্গের বিলুপ্তিও থাকে। পরজীবী অভিযোজনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পরজীবীদের দেহের আকৃতি। পরজীবীরা সাধারণত পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চ্যাপ্টা হয়, যার ফলে এরা পোষক দেহে সহজে লেগে থাকতে পারে, যেমন টিকস, লাইস ইত্যাদি। এখানে দেখো দুটো ছবি আছে, টিক এবং লাইস বা উকুন। আবার আর্থ্রোপোডা পর্বের ফ্লি এরা দুই পাশে চ্যাপ্টা হয়, কারণ এরা তো স্তন্যপায়ী প্রাণীদের দেহের লোমের ভিতর দিয়ে যাতে সহজে চলাফেরা করতে পারে সেই জন্য এটার দেহ পাশাপাশি চ্যাপ্টা হয়। বাহ্যিক পরজীবীদের দেহ খাটো হওয়ার সাথে সাথে দেহের খণ্ডাংশ কমে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেহখণ্ড লোপ। স্যাকুলিনা পরজীবী হওয়ার কারণে এদের উপাঙ্গ ক্ষয় হয় এবং দেহ গোলাকার ধারণ করে। অন্তঃপরজীবীদের দেহের আকৃতি। পরজীবী হওয়ার কারণে অন্তঃপরজীবীদের দেহে অভ্যন্তরীণভাবে কিছু পরিবর্তন হয়। অভ্যন্তরীণ পরজীবীকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন আন্তরিক পরজীবী বা ইন্টেস্টাইনাল প্যারাসাইট ও ভিসেরাল পরজীবী বা ভিসেরাল প্যারাসাইট। আন্তরিক পরজীবী বৈশিষ্ট্যগুলি হলো, আন্তরিক পরজীবীদের নিজেদের দেহকে লম্বা করার প্রবণতা দেখা যায়, যেমন সিস্টোডা, একান্তোসেফালা, এরা অনেক লম্বা হয়। আন্তরিক পরজীবীদের দেহ আড়াআড়ি ভাবে খণ্ডিত হওয়ার প্রবণতা দেখা যায়, যেমন সিস্টোডা এর দেহ প্রোগ্লোটিড নামক কতগুলো আড়াআড়ি খণ্ডে বিভক্ত থাকে। প্রজননের জন্য এই খণ্ডায়ন অপরিহার্য। খণ্ডায়নের জন্য পরজীবীর দেহ সহজে ভেঙে যায় না। আন্তরিক পরজীবীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ বাহ্যিক পরজীবীদের মতোই চ্যাপ্টা আকার ধারণ করে। এগুলো হলো আন্তরিক পরজীবীদের বৈশিষ্ট্য। আর ভিসেরাল পরজীবী বা ভিসেরাল প্যারাসাইট, যেসব পরজীবী পোষক প্রাণীর দেহ অভ্যন্তরে বাস করে তাদেরকে ভিসেরাল প্যারাসাইট বলা হয় এবং এদের দেহ সাধারণত গোলাকার হয়। ভিসেরাল পরজীবীর বৈশিষ্ট্য, এদের আরেকটি বৈশিষ্ট্য, প্রথমে বললাম যে এদের দেহ গোলাকার হয় এবং এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের দেহ আকারে অনেক বড় হয়, যেমন নেমাটোডার ক্ষেত্রে অ্যাসকারিস সিঙ্গুলারিস, এদের দেহ অনেক লম্বা হয়। এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ অনেক শাখা প্রশাখা যুক্ত হয়। এ ধরনের অভিযোজনের ফলে এদের দেহতল বাড়ে। এছাড়া এর ফলে এরা পোষক দেহের যে কোনো জায়গায় ঢুকতে পারে। ভিসেরাল পরজীবীর আকার কিন্তু পরজীবীর অভিযোজনে বিশেষ ভূমিকা রাখে। একান্তোসেফালা পরজীবী কখনো কখনো 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পরজীবীদের রং, এদের অভিযোজিত হওয়ার জন্য রঙও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পিগমেন্টেশনের অনুপস্থিতিতে পরজীবীর দেহের রং ধূসর, সাদা বা হলুদাভ বর্ণের হয়ে থাকে, মানে খুব লাইট কালার হয়। বহিঃপরজীবীরাও কিন্তু সাধারণত কোনো চমকপ্রদ বর্ণ সাধারণত প্রকাশ করে। সংযোগকারী অঙ্গ, অর্গান অফ অ্যাটাচমেন্ট। পরজীবীর অভিযোজনের ক্ষেত্রে সংযোগকারী অঙ্গ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। পোষক দেহে লেগে থাকার জন্য এদের সহযোগিতা দরকার হয়। তো অনেক ধরনের সংযোগকারী অঙ্গ আছে,
এখানে দেখো একান্তোসেফালাতে আমি দেখিয়েছি হুক, মানে হুক হলো এক ধরনের আংটার মতো, এই যে অনেক আংটা থাকে। হুক একটি বিশেষ সংযোগকারী অঙ্গ। এই অঙ্গ ক্রাস্টাসিয়া, মনোজেনিয়া, ট্রেমাটোডা, সিস্টোডা এবং একান্তোসেফালাতে পাওয়া যায়। চোষক আরেকটি সংযোগকারী অঙ্গ। সংযোগকারী অঙ্গের মধ্যে চোষক একটি, এটি এক ধরনের আঠালো অঙ্গ। চোষক বিভিন্নভাবে রূপান্তরিত হয়। চোষক গোলাকার বা ডিম্বাকার হয়। যেসব চোষক দেখতে গর্ত বা ফাটলের মতো তাদেরকে বথ্রিয়া বলা হয়। সিস্টোডাতে 4টি চোষক থাকে। এখানে ছবিতে দেখা যাচ্ছে সিস্টোডা চোষক, এটা একটা চোষক, এটা একটা চোষক, 4টা চোষক থাকে। আর্থ্রোপোডার চোষক কাইটিন নির্মিত হয়। চিমটা এক ধরনের সংযোগকারী অঙ্গ, যেটি দুটি কপাটিকা দ্বারা গঠিত। দুটি কপাটিকার মাঝে পেশি থাকে যা পরজীবীকে পোষকের দেহে লেগে থাকতে সাহায্য করে। চিংড়ি বা কাঁকড়ার পা হলো এটার শ্রেষ্ঠ উদাহরণ। চিমটার গঠন বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন রকম হয়। প্রক্ষেপক বা প্রট্রাক্টর এক ধরনের একটা অদ্ভুত সংযোগকারী অঙ্গ। এটা দেখতে অনেকটা কাঁচির মতো হয়। এরা মাছের ত্বক ছিদ্র করতে ব্যবহৃত হয়। স্টাইলেট কিরকম? স্টাইলেট হলো এটা পরজীবীদের সামনের দিকে থাকে, যা বাইরে বের করা যায়, আবার ভিতরে নিয়ে যাওয়া যায়। এটা শক্ত এবং সোজা। এটা পোষক দেহকে ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়। প্রান্তিক সূত্রক বা পোলার ফিলামেন্ট এ ধরনের সূত্রক প্রকৃতপক্ষে অস্থায়ী অঙ্গ। স্পোরে বা অণুজীবে এগুলি বেশি দেখা যায়। এই সূত্র দিয়ে পরজীবী পোষকের অন্ত্রের দেয়াল আটকে ধরে থাকে। মিক্সোস্পোরা এবং মাইক্রোস্পোরিডিয়াতে এই ধরনের অঙ্গ দেখা যায়। অ্যাডহেসিভ ফিলামেন্ট বা আঠালো সূত্র। অনেক পরজীবী লার্ভা আঠালো বস্তু ও সূত্রের দ্বারা পোষকের দেহে লেগে থাকে, যেমন ঝিনুকের গ্লচিডিয়াম লার্ভা। এটা তার সূত্র দ্বারা বা সুতার মতো অঙ্গ দ্বারা এটা ঝিনুক মাছের গায়ে লেগে থাকে, ঝিনুকের লার্ভা। বৃন্ত বা স্টক এটিও একটি সংযোগকারী অঙ্গ। এর মাধ্যমে পরজীবী পোষকের দেহে লেগে থাকতে পারে। আরেকটি সংযোগকারী অঙ্গের নাম হলো অ্যাঙ্করিং ডিভাইস, মানে এটা নোঙরের মতো। এ ধরনের অঙ্গের মাধ্যমে পরজীবী পোষকের দেহে ঢুকে। পরজীবী অভিযোজনের ক্ষেত্রে সংযোগকারী অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ। এই বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা ভালোভাবে বাসায় আরো পড়বে। এটার উপর প্রশ্ন থাকে, আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই পরজীবী অভিযোজনের উপর কিছু প্রশ্ন দিব। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদেরকে ধন্যবাদ।